আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা রাজশাহী বোর্ড 2024-এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে এখন কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা সবার আগে উদ্দীপকটা খুব ভালো করে খেয়াল করব। এখানে দেখতে পাচ্ছি দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথম দৃশ্যকল্পে বলা হচ্ছে, জনাব মঞ্জুর একজন বৃক্ষ প্রেমিক। তিনি তার বাড়ির চারপাশে বনজ ও ফলজ ও ঔষধি গাছ রোপণ ও এগুলো পরিচর্যা করেন। এ কাজ করার পেছনে তাকে যে বিষয়টি উৎসাহ জুগিয়েছে তা হলো তার বাড়িঘর যেন বাগান বাড়ির মতো সুন্দর দেখায়, লোকে যেন তাকে বৃক্ষপ্রেমিক ও পরিবেশবাদী বলে। সবগুলো ভালো কাজ, কিন্তু শেষে গিয়ে উদ্দেশ্য কি? লোকে যেন তাকে বৃক্ষপ্রেমিক ও পরিবেশবাদী বলে। এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, এই হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে তার কথাটা। দৃশ্যকল্প 2, আদনান ও আরমান দুই ভাই, তাদের পিতা ছোটবেলাতেই মারা যান। ফলে দরিদ্র আদনান সংসারের হাল ধরেন। তিনি কঠোর পরিশ্রম করে সংসার পরিচালনার পাশাপাশি ছোট ভাই আরমানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলেন। আরমান সাহেব আজ বড় একটি কোম্পানিতে চাকরি করেন এবং বহু ধন সম্পদের মালিক। এদিকে আদনান সাহেবের বড় ছেলে আফজাল বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করে, কিন্তু টাকার অভাবে শহরের ভালো একটি কলেজে ভর্তি হতে না পেরে চাচা আরমান সাহেবের কাছে সাহায্যের জন্য গেলে চাচা আরমান বলেন, আমি দান খয়রাতের ব্যাপারে স্বজন প্রীতি করি না। আচ্ছা, এটা আমাদের পরিবারের, আমাদের সমাজের একটা খুবই পরিচিত একটা ব্যাপার, যে বাবা মারা গেছেন, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সংসারের হাল ধরছেন, তিনি লেখাপড়া করতে পারেন নাই, দরিদ্রই আছেন, গ্রামে থাকছেন, আর ছোট ভাইকে লেখাপড়া শিখিয়েছে। এখন ছোট ভাই শহরে গিয়ে বড় ভাই বা তার পরিবারের খোঁজ খবর নেয় না। আমাদের সমাজে অনেক সময় ঘটে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এটা খুবই খারাপ একটা বিষয়। প্রশ্ন ক, শরীয়ত কাকে বলে? আমরা বলছি ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে নাজিল হয়েছিল কেন, ব্যাখ্যা দাও। কোরআন মাজিদ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছরের জীবনে যখন যতটুকু প্রয়োজন হয়েছে অল্প অল্প করে, 1 আয়াত 2 আয়াত 5 আয়াত, একটা সূরার অংশ অল্প অল্প করে নাজিল হয়েছে। প্রশ্ন হলো, অল্প অল্প করে কেন নাজিল করা হয়েছে? আল কোরআন অন্য আসমানি কিতাবের মতো একবারে পূর্ণাঙ্গ আকারে নাজিল হয়নি। অন্যান্য যত আসমানি কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাজিল করে দিয়েছেন, কিন্তু কোরআন মাজিদ এভাবে নাজিল হয়নি। বরং এটি দীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন ও ঘটনার প্রেক্ষিতে ধাপে ধাপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেররা প্রশ্ন করেছিল, কেন সমগ্র কোরআন একবারে নাজিল করা হলো না? وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة, কোরআন কেন একবার অবতীর্ণ করা হয় না? মক্কার কাফেররা বলেছিল। এর উত্তরে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 32 নম্বর আয়াতে বলেন, এভাবে ধাপে ধাপে নাজিল করার উদ্দেশ্য হলো নবীর অন্তরকে সুদৃঢ় করা, আয়াতসমূহ স্পষ্টভাবে পাঠ করা, বিভিন্ন ঘটনা, সমস্যা ও প্রয়োজনের প্রেক্ষিতে আল কোরআনের আয়াতসমূহ নাজিল হয়েছে, যাতে মানব জাতি তা সহজে বুঝতে পারে ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এ ক্রমান্বয়ে অবতীর্ণ হওয়াই আল কোরআনের বৈশিষ্ট্য ও প্রজ্ঞার পরিচায়ক। কোরআন মাজিদ তো বিশাল একটা কিতাব, এখন যদি একবারে দিয়ে দেওয়া হয় তো এটা আমরা নিতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু সাহাবীগণ এটা ধারণ করতে পারবেন না সম্ভবত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে নাজিল করেছেন, অল্প একটু দিয়েছেন, সেটা আমল হয়েছে, মুখস্থ করা হয়েছে, সেটা সংরক্ষিত হয়েছে, এরপরে আল্লাহ আরেকটু দিয়েছেন। এখানে বলাই হইল যে নবীর অন্তরকে সুদৃঢ় করার জন্য, আয়াতসমূহ স্পষ্টভাবে পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে এইভাবে দিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোরআন মাজিদ কেন একবারে আসে নাই। কোরআন মাজিদ যদি একবারে আসতো অন্যান্য আসমানি কিতাবের মতো, তাহলে তো আমরা হয়তো এই কোরআন মাজিদ এত সহজে নিতে পারতাম না। এছাড়া কোরআন মাজিদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো শানে নুজুল, যে কোন ঘটনার কারণে কোন সূরা বা কোন আয়াত অবতীর্ণ হয়েছে। বিভিন্ন ঘটনার বিভিন্ন প্রেক্ষাপটে, একটা প্রেক্ষাপট আসছে তো আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, দুইটা আয়াত নাজিল করেছেন, আরেকটা ঘটনা ঘটছে তো সেটাকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিদর্শন। মঞ্জুর সাহেবের কাজটি তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা দাও। যিনি তার বাড়িতে অনেক বনজ ফলজ গাছ লাগিয়েছিলেন, কিন্তু শেষে নিয়ত করেছিলেন তাকে যেন মানুষ
বৃক্ষ প্রেমী পরিবেশবাদী বলে। আমরা বলছি উদ্দীপকে মঞ্জুর সাহেবের কাজটিতে আমরা পাঠ্য বইয়ের নিয়ত সম্পর্কিত হাদিসের প্রতিফলন লক্ষ্য করি। নিয়ত সম্পর্কিত হাদিসটি সহি বুখারীর সর্বপ্রথম হাদিস হিসেবে বর্ণিত হয়েছে। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ কোনো কাজের মূল্য প্রতিদান নির্ধারিত হয় তার উদ্দেশ্যের ভিত্তিতে। যদি নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সে কাজ ইবাদত হিসেবে গণ্য হয়। আর লোক দেখানো বা পার্থিব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য হলে তা আখেরাতে প্রতিদান থাকে না। একজন নামাজ পড়ছে আল্লাহর জন্য, তো আল্লাহ তাকে নামাজের সওয়াব দিবেন। আর একজন নামাজ পড়ছে মানুষ যেন আমাকে নামাজি বলে, তাহলে আল্লাহ তাআলা কোনো সওয়াব দিবেন না, কারণ নামাজের উদ্দেশ্য তার এখানে ঠিক নাই। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস থেকে আমরা বলছি যে কোনো কাজের ফলাফল পেতে হলে আল্লাহর কাছে তার ফলাফল পাওয়ার জন্য নিয়তটা শুদ্ধ হওয়া দরকার। দৃশ্যকল্প 1-এ জনাব মঞ্জুর বাড়ির চারপাশে বনজ ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন এবং পরিচর্যা করেন। কাজটি নিঃসন্দেহে কল্যাণকর ও প্রশংসনীয়। বাড়ির চারপাশে গাছ লাগানো এটা অবশ্যই ভালো কাজ, কিন্তু তার উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে বৃক্ষ প্রেমিক ও পরিবেশবাদী বলে প্রশংসা করে এবং তার বাড়ি সুন্দর দেখায়। ফলে কাজটি বাহ্যিকভাবে উত্তম হলেও নিয়তের বিশুদ্ধতার অভাব রয়েছে। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে কেউ যদি গাছ রোপণ করে তা থেকে মানুষ, অন্য আরেকটা হাদিসে তোমাদের বইয়ে আছে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, যদি কেউ কোনো গাছ রোপণ করে তা থেকে মানুষ প্রাণী উপকৃত হয় তবে তা সদকা হিসেবে গণ্য হবে। কিন্তু এ সওয়াব তখনই অর্জন হবে যখন কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদিত হবে। অতএব মঞ্জুর সাহেবের কাজটি নিয়তের হাদিসের শিক্ষা স্মরণ করিয়ে দেই। কাজ যতই ভালো হোক না কেন, নিয়ত বিশুদ্ধ না হলে আখেরাতে তার প্রতিদান পাওয়া যায় না। তাই প্রত্যেক কাজের পূর্বে বিশুদ্ধ ও আন্তরিক নিয়ত করা আমাদের করতে হবে। যদি কাজের শুরুতে আমরা বিশুদ্ধ নিয়ত না করি, আন্তরিক নিয়ত না করি, তাহলে এর কোনো ফলাফল আমরা লাভ করতে পারবো না। তাহলে আমরা বলছি কি, দৃশ্যকল্প 1-এ মঞ্জুর সাহেব যে কাজটা করেছেন কাজটা ভালো, প্রশংসনীয়। বাড়ির আশেপাশে বনজ ফলজ গাছ লাগানো, ঔষধি গাছ লাগানো, এটা খুবই উত্তম কাজ, কিন্তু তার নিয়তটা ভালো ছিল না। কাজটা ভালো, নিয়তটা ভালো না। এই জন্য তিনি দুনিয়াতে তো কিছু বেনিফিট পাবেন, ফলাফল পাবেন, কিন্তু আখেরাতে এর কোনো প্রতিদান তিনি আল্লাহর কাছে পাবেন না। আমাদের এই সৃজনশীল প্রশ্নের সর্বশেষ প্রশ্ন সেটা হলো ঘ নম্বরে আসছে যে দৃশ্যকল্প 2-এ আরমান সাহেবের বক্তব্য কি সঠিক? তিনি বলেছিলেন, দান করার সময় আমি স্বজন প্রীতি করি না, সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। আমরা বলবো যে না, আরমান সাহেবের যে বক্তব্য, এই বক্তব্য কোনোভাবেই সঠিক না। বরং কাছের মানুষকে, আত্মীয় স্বজনকে দান করা, এখানে সওয়াব আরও অনেক বেশি। কোন কোন সওয়াব আমরা এখানে বলছি। দৃশ্যকল্প 2-এ আরমান সাহেবের বক্তব্য দানশীলতা সম্পর্কিত হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়। দানশীলতা নিয়ে যে বইয়ে যে হাদিস আছে, ওই বইয়ের আলোকে আরমান সাহেবের বক্তব্য গ্রহণযোগ্য না। দানশীলতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। এ বিষয়ে বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। একজন দানকারীর জন্য কল্যাণের দোয়া করেন, অন্যজন কৃপণের জন্য ক্ষতির বদদোয়া করেন। যে দান করে আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে নেমে এসে তার জন্য দোয়া করে, আর যে কৃপণ তার জন্য ক্ষতির বদদোয়া করে। এতে প্রমাণিত হয় দান আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় কাজ ও কৃপণতা নিন্দনীয়। দৃশ্যকল্প 2-এ দেখা যায় বড় ভাই আদনান ছোট ভাই আরমানকে কষ্ট করে শিক্ষিত করেছেন। বর্তমানে আরমান আর্থিকভাবে সচ্ছল হলেও বড় ভাইয়ের ছেলের শিক্ষার প্রয়োজনে সাহায্য করতে অস্বীকৃতি জানায় এবং এটিকে স্বজন প্রীতি না করা বলে যুক্তি দেন। অথচ হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। আত্মীয় স্বজনকে যদি দান করা হয় তাহলে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল আকরব ফাল আকরব, আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে কাছের যে, তাকে সবচেয়ে আগে দিবে। একটি দানের উন্নতি আত্মীয়তার সম্পর্ক রক্ষা। আত্মীয় স্বজনকে দান করলে একটা হলো দানের সওয়াব পাওয়া যায়, আর একটা আত্মীয়তার যে সম্পর্ক আছে এই সম্পর্ক রক্ষার সওয়াব পাওয়া যায়। এ মর্মে হাদিস জামে তিরমিজিতেও বর্ণিত হয়েছে। অতএব আত্মীয়কে সাহায্য করা স্বজন প্রীতি নয়, বরং তা শরীয়ত সম্মত ও অধিক সওয়াবের কাজ। আরমান সাহেবের অজুহাত হাদিসের শিক্ষার পরিপন্থী এবং নৈতিক দিক থেকেও অগ্রহণযোগ্য। হাদিসের শিক্ষার পরিপন্থী কিভাবে দেখাইলাম, তো নৈতিক দিক থেকেও অগ্রহণযোগ্য কিভাবে? আরমান সাহেবকে তার বড় ভাই আদনান কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। এখন সে তার
বড় ভাইয়ের সন্তানের শিক্ষার জন্য টাকা দিতে অস্বীকার করছে। সুতরাং এটা নৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য, তাই উক্তিটি যথার্থ। আমরা যে বলেছি হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়, আমাদের উক্তিটি যথার্থ। তার বক্তব্য দানশীলতা সম্পর্কিত হাদিসের আলোকে কোনোভাবেই সঠিক নয়। আরমান সাহেবের যে বক্তব্য, এই বক্তব্য দানশীলতার হাদিসের আলোকে। তিনি বলছেন দান করার ক্ষেত্রে আমি স্বজনপ্রীতি করি না, এটা হাদিসের আলোকে সঠিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি বললাম, যে আরমান সাহেব যে বলছে যে আমি আত্মীয় স্বজনকে বা কাছের মানুষকে দান করব না, কারণ আমি দান করার ক্ষেত্রে স্বজনপ্রীতি করি না, এটা খুবই একটা অনর্থক কথা, এটা যথার্থ কথা না। হাদিসে বরং নিকট আত্মীয়কে দান করতে বলা হয়েছে। আমরা আরমান সাহেবের বক্তব্যকে খণ্ডন করেছি। তাহলে এই উদ্দীপকে এই সৃজনশীলে আমরা 4টা প্রশ্নের উত্তর দিলাম। শরীয়ত কাকে বলে আমরা সংজ্ঞা দিলাম। আমরা বললাম পবিত্র কোরআন মাজিদ অল্প অল্প করে কেন যে নাজিল করা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা করলাম। অন্যান্য কিতাবগুলো একবারে হয়েছে, কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা অল্প অল্প করে নাজিল করেছেন। মঞ্জুর সাহেবের কাজটি তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। আমরা বললাম মঞ্জুর সাহেবের যেই কাজ, এটা আমাদের হাদিসের আলোকে সঠিক না, কারণ মঞ্জুর সাহেব যেই কাজ করেছেন, কাজটা আমরা বাহ্যিকভাবে তো ভালো, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এই দিক থেকে মঞ্জুর সাহেবের কাজটা সঠিক না, কারণ তিনি মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন তাকে পরিবেশবাদী বলে, এই জন্য তিনি বাড়ির আশেপাশে বনজ ফলজ ঔষধি গাছ লাগিয়েছেন। দৃশ্যকল্পে 2-এ বর্ণিত আরমান সাহেবের বক্তব্য সঠিক না। আমরা হাদিসের আলোকে আরমান সাহেবের বক্তব্য খণ্ডন। অন্য কোনো সৃজনশীল প্রশ্নেও যদি এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে আসে, প্রশ্নগুলো যদি তোমাদেরকে করা হয়, তাহলে আশা করি তোমরা সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। অন্য কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।